আমাদের আজকের সেমিনারে জানতে চাইব যে ফজরের সুন্নত ফজরের আগে পড়তে না পারলে কখন পড়বে। মাশাল্লাহ, আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের প্রিয় ভাই জানতে চেয়েছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে আমরা অনেকে আছে এমন যে হয়তো ফজরের সময় মসজিদে গেলে আমরা ফজরের আগে সুন্নত পড়তে পারি না। তো আমাদের এই সুন্নতটা আমরা কখন পড়ব? আসলে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যে যখনই কোনো ফরজ নামাজ দাঁড়িয়ে যাবে তখনই সুন্নত ছেড়ে দিয়ে আগে নামাজের কথা বলা হয়েছে। কিন্তু ফজরের নামাজের সুন্নতটার একটু ব্যতিক্রম, অর্থাৎ এই সুন্নতের আলাদা একটা গুরুত্ব রয়েছে। এই সুন্নতটা আমরা যখন ফজরের নামাজ পড়তে যাব তখন যদি আমাদের এই আশঙ্কা থাকে যে আমরা সুন্নত পড়ে ফরজ পাবো, তাহলে নিয়ম হচ্ছে আগে সুন্নত আদায় করা। আর যদি একান্ত আমরা দেখি যে আমরা এখন যদি সুন্নত পড়তে যাই তাহলে আমরা ফরজের কোনো অংশই পাবো না, তো সেই ক্ষেত্রে কি করতে হবে? তখন আমাদেরকে আপাতত সুন্নত বাদ রেখে আমরা ফরজ নামাজ পড়ব। এরপরে আমরা ফজর নামাজের পরপরই সুন্নত পড়বো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, দেখেন আবু দাউদ শরীফে আসছে, মাল্লাম ইউসাল্লি রাকায়াতিল ফজরি ফালিউসাল্লিহিমা বা'দা মা তাতলু'আশ শামস। অর্থাৎ যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নত পড়তে পারেনি সে যেন সূর্য ওঠার পর তা আদায় করে। আবু দাউদ শরীফের 1267 নম্বর হাদিস দ্বারা প্রমাণ হয় যে আমরা যদি ফজরের ফরজ নামাজের আগে যদি সুন্নত পড়তে না পারি, তাহলে আমরা সূর্য উদয় হওয়ার পরে পড়ব। অর্থাৎ সূর্য উঠছে এই সময়ও না, কারণ ওই সময় নামাজ নিষিদ্ধ হয়। 3 সময় নামাজ পড়া নিষিদ্ধ। আমরা জানি সূর্য যখন উদিত হয়, সূর্য যখন মাথার উপরে আসে, আর সূর্য যখন হস্ত যায়। এখন সূর্য উদিত হওয়ার সময় যেন না হয়, উদিত হওয়ার পরে 10 মিনিট 15 মিনিট পরে তখন সুন্নতটা আদায় করা উত্তম। আর কেউ যদি এখন মনে করেন এই ফজরের নামাজ পড়েই কেউ যদি সুন্নত পড়ে, তো সেই ক্ষেত্রে আসলে নিষেধাজ্ঞা না, লেকিন পড়লে আদায় হয়ে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে, আপনি তিরমিজি শরীফের একটি হাদিস, সেখানে এক ব্যক্তি ফরজের পরে সুন্নত পড়তে লাগছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন, তখন তাকে প্রশ্ন করছে যে আপনি কিসের নামাজ পড়লেন? ফজরের নামাজ তো 2 রাকাত, আপনি তো নামাজ পড়ছেন, তাহলে আবার কিসের নামাজ পড়লেন? তখন তিনি উত্তর দিলেন যে আমি সুন্নত পড়তেছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ রইলেন, কিছু বললেন না। হাদিসটি হচ্ছে তিরমিজি শরীফের 422 নম্বর হাদিস। তারপরে আরেকটি হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা যে সূর্য ওঠার পরে সুন্নত পড়বে এটার জন্য, সেটা হচ্ছে মুসলিম শরীফের 621 নম্বর হাদিস আছে। ওখানে বলা হচ্ছে যে তিনি সূর্য ওঠার পর আগে ফজরের 2 রাকাত সুন্নত পড়লেন, তারপর ফরজ পড়লেন। মানে হচ্ছে আমরা যদি কোনো ঘুমের কারণে অথবা কোনো অলসতার কারণে আমরা যদি ফজরের নামাজ পড়তে না পারি, তাহলে সেই ক্ষেত্রে আমরা ঘুম থেকে উঠে সূর্য ওঠার পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই করছেন, সূর্য ওঠার পরে তিনি আগে ফরজ নামাজ আদায় করছেন, তারপরে তিনি 2 রাকাত সুন্নত আদায় করছেন। এর জন্য আমাদের উচিত বা উত্তম হলো ফজরের যদি আমরা সুন্নত না পাই, তাহলে সেটা আমরা সূর্য উদয় হওয়ার পরে পড়ব। সূর্য উদয় হওয়ার সময়ও না, সূর্য ওঠার আগেও না। যদি আগে পড়ি হয়ে যাবে, কিন্তু কি হবে না, উত্তম হচ্ছে কখন? সূর্য ওঠার পরে। আশা করি আমাদের দর্শকরা বুঝতে পেরেছেন।